আসসালামু আলাইকুম। বাহিরে 34 ডিগ্রি তাপমাত্রা, সেজন্য জমির দিকে যাওয়ার সাহস করতে পারলাম না। এটা আমাদের সব থেকে পুরনো ঘাসের জমি। আমাদের প্রথম ঘাসের জমি বলতে পারেন, প্রায় 5 বছর আগে লাগানো, আমাদের বাড়ির সব থেকে কাছে। তো এটাতে কিছু করা যায় কিনা ভাবতেছি। এইখানে কিছু আনারসের গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আমি প্রায় 2 মাস আগে লাগাইছিলাম। এগুলো ছায়ার মধ্যে আছে। তাহলে এগুলো আগাছাগুলো পরিষ্কার করে ফেলি আর কি। অনেক আগাছা জন্মাইছে এখানে, এগুলি পরিষ্কার করি। তো যেই ভাবা সেই কাজ। আমাদের একটা দেশীয় যন্ত্র, এটা নিড়ানি যন্ত্র আর কি। এটাকে আমরা স্থানীয়ভাবে পাশন বলি, স্থান ভেদে নামের ভিন্নতা থাকতে পারে। তো এটা দিয়েই নিড়ানিটা দিয়ে ফেললাম। এখন দেখতে বেশ পরিষ্কার লাগতেছে, একেবারে আগাছা মুক্ত। অনেকগুলো গাছ নাই, আমি লাগাইছিলাম এরকম ঘন ঘন 1 ফিট দূরে দূরে। এই যে মাঝখানে একটা গাছ নাই, এখানে একটা নাই, এখানে দুইটা নাই, তারপরে এখানে দুইটা পাশাপাশি থাকলেও এই যে এখানে আর নাই। তো অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে আর কি। এগুলো বৃষ্টির কারণেই সাধারণ নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হয় নাই এজন্য শিকড় হইতে পারে নাই। আর আমি লাগানোর পর আজকেই প্রথম নিড়ানি দিলাম, প্রায় 2 মাস পরে। তার মানে হচ্ছে এই 2 মাসে আমি এদের কোনো যত্নও নিতে পারিনি, এই জন্যই আর কি নষ্ট হয়ে গেছে। তো আমার এদিকে এদিকে ওদিকে অনেক গাছ আছে, ওগুলো থেকে নিয়ে আসবো আর কি। যেমন এই যে এই দিকটায়, এদিকটায় কিছু গাছ আছে, এগুলো এখানে না রেখে ওখানে নিয়ে যেয়ে গাড়বো পরে। আর আমাদের সব থেকে পুরনো আনারসের বাগান হচ্ছে এই যেটা, প্রায় কত দিন হবে, অনেক দিন হবে, 2007 সালের আগে। 2007 সালে আমার দাদা মারা গেছেন, তো 2007 সালের আগে আমরা গাছছি, দাদা আর আমি গাছছিলাম এটা। তার মানে অলমোস্ট 20 বছরের মতো হবে এই আনারসের বাগানটা। যদিও আনারসের গাছ দেখা যাচ্ছে না, আগাছা দিয়ে ভর্তি। তো এরকম আগাছাই থাকে, শীতকালে আগাছাগুলো নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে আনারস ফুল আসলে তখন আমরা আবার একটু একটু পরিষ্কার করে দিই আর কি। সেভাবে যত্ন নেওয়া হয় না, যা হয় তাই। A few moments later. বিকালের দিকে চাচা আসলো, চাচার সাহসে বের হলাম আর কি। এখনও রোদের তেজ কমে নাই। আমি ছাতা নিয়ে আসছি, এই জমিটাকে পানি দেবো, এই জমিটাতে পানি দেবো এবং সাথে সাথে একটু নিড়ানি দিতে হবে। এই জন্য পানি দেওয়ার জন্য মেশিনটা সেট করা হচ্ছে। মেশিনটা সেট করার পরে পানি দিয়ে দেবো এই জমিটাতে, এই পাশের এই জমিটাতে, আর ওই দিকে একটা জমি আছে আমাদের, পাইপ দিয়ে দিতে হয়। দেখাবো এখন কেমন করে পাইপ সেট করা হয়। এভাবে পাইপ বিছানো হয়েছে। সবগুলো লাগবে, হ্যাঁ। এক জমির মাঝখান দিয়ে পাইপ বিছায় আর এক জমিতে নিয়ে যেতে হবে। তো এইভাবে পাইপ বিছানো হয়েছে জমির মাঝখান দিয়ে। এখানে এসে পাইপটা শেষ হয়ে গেছে, এখানে এসে আবার নতুন করে পাইপ জয়েন দিতে হবে। পাইপ বেছানোর কাজ শেষ। আমি চেক করে দেখতেছিলাম পাইপ গাছের উপরে পড়ছে কিনা। গাছের উপরে পড়লে আসলে নামাই দিতে হবে, না হলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু অনেকক্ষণ ধরে পানিটা দিতে হবে জমিটাতে। তো অতক্ষণ পাইপের নিচে যদি গাছটা থাকে, তো গাছটা আসলে ক্ষতি হবে, সেজন্য নামাই দিচ্ছিলাম। যেখানে এসে পাইপটা শেষ হয়ে যায় সেখানে এইভাবে জয়েন দেওয়া হয়, এই জয়েন্ট। তো যে দিক থেকে পানিটা আসবে, এই পাইপটা দিয়ে পানিটা আসবে, আর এটা দিয়ে এদিকে যাবে। তো পানির ফ্লোটা হচ্ছে এদিকে, যেটা দিয়ে আসবে সেটা ভিতরে দেওয়া হয়। দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম পাইপ, এটা হচ্ছে দ্বিতীয় পাইপ। তো প্রথম পাইপটা দ্বিতীয় পাইপের ভিতরে থাকে আর কি। তো এটা এই পর্যন্ত দেওয়া আছে, মোটামুটি 2 ফিট ভিতরে ঢুকে দেওয়া আছে যাতে খুলে না যায়।
আপাতত সব থেকে কাছের জমিটাতেই পানি যাচ্ছে, তো এইটা শেষ হলে বাকিগুলোতে আস্তে আস্তে দেওয়া হবে আর কি। চাচা যেহেতু এখানে আছে, এই রোদের মধ্যে দুজনে কষ্ট করার কোনো মানে নাই, কাজে আমি বাড়ি চলে যাচ্ছি।